খুবই উৎসাহিত আমরা। এই তো খুশি তো আপনারা ভোট দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার বয়স 84 বছর। সেই জায়গায় আপনারা তরুণদের কাছ থেকে কি বার্তা দিতে চান? আবার আসছেন, আমার ভালো লাগলো। আমার প্রথম ভোট এটা, তো সেই হিসেবে অনেক ভালো লাগলো। হ্যাঁ, এর আগে কি ভোটার হয়েছেন কবে? এবার এবারে হ্যাঁ, পরিবেশ, ভোট কেন্দ্রের পরিবেশও ভালো, বাহিরের পরিবেশও ভালো, সব জায়গায় পরিবেশও ভালো, সব ঠিক আছে। মানে রাস্তায় কোনো ঝামেলা নাই, ভোট কেন্দ্রে কোনো ঝামেলা নাই, সবই ঠিক আছে। আমার কক্ষে এরকম ছিল না। আমার কক্ষে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে এসেছি পুরো। সেটা ফিরে আসার আই থিঙ্ক আর চান্স নেই, কারণ এখন মানুষজন নিজের রাস্তায় নেমে গিয়েছে। তো এখন মানুষজনই, কোনো অন্যায় হলে মানুষজনই এখন সেটার বিরুদ্ধে দাঁড়াবে। আপনারা তরুণদের কাছ থেকে কি বার্তা দিতে চান? আবার আসছেন, আমার অবশ্যই ভালো কিছু আশা করছি, কারণ বিগত সরকারগুলো থেকে যেরকম একটু কষ্ট পেয়েছি আমরা প্রত্যেকটা মানুষ, এখান থেকে চাচ্ছি একটু ভালো কিছু যাতে আমাদের উপহার দেয়। না, ভিন্নতা বলতে মানে সব ফেয়ার আছে, ভালোই আছে। আগে থেকে অবশ্যই ভিন্নতা পেয়েছি। আমরা আর হচ্ছে এবার প্রথম ভোটার আমরা। আমরা গতবারও ভোট দিতে চেয়েছি, কিন্তু আমরা পারি নাই। তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে এইবার আমরা হচ্ছে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবো। এর জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। হচ্ছে যাকে ভোট দিয়েছি আমরা অবশ্যই তার কাছে একটা দাবি, সুন্দর বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ এবং চাই। হচ্ছে সব ধরনের রিকোয়ারমেন্টস যেন ফুলফিল করতে পারে, এরকম একটা সরকারি চাই আমরা। এই তো খুশি তো আপনারা ভোট দিতে পারবেন? হ্যাঁ, অনেক অবশ্যই খুশি। অবশ্যই এক্সাইটেড, অনেক এক্সাইটেড আমরা ফার্স্ট ভোটটার। প্রত্যাশা করতেছে যে ভালো কিছু হোক, ভালো লোক আসুক, ভালো দেশের জন্য কাজ করুক, নিজের জন্য না করে দেশের জন্য করুক, এরকম আশা করতেছে। আমার নাম সুরাইয়া বেগম। আমার বয়স 84 বছর। আজকে জীবনের প্রথম ভোট। সকাল সকাল ভোট দিতে চলে হ্যাঁ। আসলেন, ঠিক কেমন লাগছে আসলে? না, অনেক ভালো লাগছে। উৎসব মুখরভাবে ভোটটা হচ্ছে আজকে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি, পরিবার সহ ভোট দিতে এসেছি। জীবনের প্রথম ভোট, তো খুবই উৎসাহিত আমরা। আর দেওয়ার পর তো আরও ভালো লাগছে। আমার প্রত্যাশা তো খুবই ভালো, কারণ দেশের উন্নয়ন হোক, একটা সৎ যোগ্য লোক আসুক যে আমাদের দেশের উন্নয়ন করবে, আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, শিক্ষা ব্যবস্থাটা ভালো করবে, যেটা খুবই দরকার আমাদের। তো আমরা চাই যে একটা সৎ যোগ্য লোক এসে আমাদের দেশটাকে অনেক উন্নত করুক, এটাই প্রত্যাশা আমাদের। আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের প্রত্যাশাটা পূরণ হবে, আমরা আশা রাখি অবশ্যই হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।